রাজশাহী থেকে মাত্র 30 টাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে যেতে পারেন। কিভাবে সেটি এখন আমি শুরু করছি। তো প্রথমে আমি দেখাবো কিভাবে যাবেন। মাত্র 30 টাকা ভাই, মাত্র 30 টাকা তো কিছুই না ভাই, 100 বাদামের দামে মাত্র 30 টাকা। তো এই 30 টাকা কেমনে যাবেন এখন আমি এটি দেখাবো, এটি দেখে আপনারা ফিদা হয়ে যাবেন। দেখেন, তো আমি প্রথমে যাব রাজশাহীতে, এস এই যে রাজশাহী। তো এই যে আমরা চলে আসলাম রাজশাহীতে। এখন রাজশাহী থেকে যাব হচ্ছে রূপপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা এটা রূপপুরে অবস্থিত। তো আমি এখানে লিখবো রূপপুর, RUPPUR, রূপপুর নিউক্লিয়ার। এই যে চলে এসছে রূপপুর নিউক্লিয়ার, রূপপুর নিউ CLEAR পাওয়ার, পাওয়ার PLANT। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দেখুন এটি কত দূরে। এটি হচ্ছে আপনার কয় কিলো কই দেখা, এই যে দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার কয় কিলো। তো দেখেন এটা মাত্র 80 কিলো, 80, রাজশাহী থেকে 80 কিলো। আপনি যদি এটি বাসে দিতে চান, বাসে আপনার ভাড়া ভাড়া কত পড়তে পারে। বাসে ধরেন 2.5 টাকা কিলো ধরে যদি ধরেন, তাহলে 8 × 2 = 160। আর ধরেন 160 আর 50, অলমোস্ট 200-250 টাকা পড়ে যাবে ভাড়া। বাসে 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 যেতে লাগবে 200-250 টাকা শুধু যেতে। আর আমি যেটা যাওয়ার কথা বলছিলাম ওটা আমি ট্রেনের কথা বলছিলাম। আর তো এটা এখন যদি আমি ট্রেনে সার্চ দিই, দেখেন এখানে কোনো দেখাচ্ছে না, মানে কোনো রুট দেখাচ্ছে না, কিন্তু আমি দেখাবো কেমনে যাবেন ট্রেনে। ওটা নিয়ে আপনার টেনশন নাই। তো শুরু করছি কেমনে যাবেন ট্রেনে। তো আপনারা প্রথমে চলে যাবেন রাজশাহী স্টেশন। দাঁড়ান দেখায়, এই যে রাজশাহী স্টেশন হচ্ছে, এই যে রাজশাহী রেল স্টেশন, এই যে এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশন। এই যে রাজশাহী রেল স্টেশন, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে পাকশি। তো আপনারা যাবেন হচ্ছে লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে এই রাজশাহীর এই স্টেশন থেকে পাকশি স্টেশন আছে, পাকশি স্টেশন যাওয়া লাগবে আমাকে এখন। পাকশি স্টেশন, একটু দাঁড়ান, হ্যাঁ। পাকশি স্টেশন, PAKSI, পাকশি পাকশি স্টেশন। তো এই দেখেন পাকশি স্টেশন। তো এই স্টেশন আপনাকে আসা লাগবে। এই যে স্টেশন যদি আসেন, এই যে দেখতে পাচ্ছেন, এবার স্টেশনের উপর দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। তো এখানে যে ছেলেকে দেখতে পাচ্ছেন, এটা আমি না, এটা জাস্ট গুগল ম্যাপ একটা ছবি সাজেস্ট করলো, ওটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এখানে যাব কেমনে 30 টাকাতে। তো রাজশাহী স্টেশন থেকে লোকাল ট্রেন পাওয়া যাবে। লোকাল ট্রেন কিন্তু অনলাইনে শো করে না। আপনাকে যদি দেখাই, আপনাকে যদি দেখাই লোকাল ট্রেন, এই মানে রাজশাহী ওয়েবসাইট, রাজশাহী রেল এর ওয়েবসাইটটি দেখেন, আমি আগে থেকে বের করেছি আপনাদের জন্য। দেখুন, এই দেখুন রাজশাহী থেকে পাকশি 1 ঘন্টা 40 মিনিট লাগবে যেতে। এটার ভাড়া 80 টাকা শুধু যাওয়া। আবার দেখেন মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে পাকশি, এটার ভাড়াও 80 টাকা। এটার ভাড়াও 80 টাকা। অবশ্য স্নিগ্ধা থেকে লেখা সামনে, কিন্তু 30 টাকাতে কেমনে যাবেন ভাই। এই তো এটা একটু ট্রিক্স, এই জন্য তো আপনি দেখতে আসছেন ইউটিউবে। দেখেন এটা আপনি পাবেন হচ্ছে আমার সেই ট্রিক্সে। এই এই দেখেন, এখানে ছবিটা আসলো না যে, এই যে ছবিতে দেখেন, রাজশাহী কোর্ট হতে ঈশ্বরদী বা পাকশি মাত্র 30 টাকা। এটি 30 টাকাতে আপনি যেতে পারবেন রাজশাহী। আমি রাজশাহী কোর্ট থেকে উঠেছিলাম। তো রাজশাহী স্টেশন আর রাজশাহী কোর্ট স্টেশন একই প্রায়। তো আপনি রাজশাহী স্টেশন যে একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নেবেন। এই লোকাল ট্রেনটা হচ্ছে আপনার সকাল 8টায় ছাড়ে, 8টা 10-এ ছাড়ে রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিদিন, মিস নাই ছুটির দিন বাদে। তো লোকাল ট্রেন প্রতিদিনই চলে। আপনারা সকাল 8টার আগে যাবেন, মানে হ্যাঁ 8টাতে গেলে হবে, কারণ ওই ট্রেনটা ছাড়ে 8টা 10-এ রাজশাহী রেল স্টেশন থেকে। এবং ওখানে যে পৌঁছে আপনার অলমোস্ট 10টা 10:30, প্রায় 2.5 ঘন্টা টাইম লাগে। তো লোকাল ট্রেন সব স্টেশনে নেয়, তো থামে, তো এই জন্য টাইম লাগে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাড়া কিন্তু মাত্র 30 টাকা। আপনি এই ট্রেনে একটু টাইম বেশি লাগবে, কিন্তু ভাড়া মাত্র 30 টাকা। আপনি 30 টাকা হলেই চলে যেতে পারছেন হচ্ছে রাজশাহী। উম, কোথায় চলে যেতে পারছেন, হ্যাঁ আপনি চলে যেতে পারছেন পাকশি, মানে এই যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। তো ছবিটা কাটি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখবেন তো। আহ, সাথে আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন। এই যে এটা এটা কিন্তু হচ্ছে পাকশি স্টেশন। আর এই যে এখানে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এখানে আসলে আপনি রাশিয়ান দেখারও একটা সুযোগ পাবেন।
তো এটা আমি আপনাকে পরে বলবো, এটা সিক্রেট। আমি এটা নিয়ে একটা বিস্তারিত মানে আমি নিজে যে আমি গেছিলাম অবশ্য এই লোকাল ট্রেনে করেই, তখন আসলে ভিডিওটা বানানো হয়নি, কিন্তু যখন আমি আবার যাব আপনাদের আপনাদের জন্য আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাকে আবার যেতে হবে, গোটা ভিডিওটা একবার গোটা শ্যুট করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তখন আপনাকে অনেক সিক্রেট বলে দেবে, এর মধ্যে একটা থাকবে রাশিয়ান দেখা। আর এখন এখানে যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এই যে দেখেন হার্ডিং ব্রিজ, আপনার হার্ডিং ব্রিজ সম্পর্কে মনে হয় শুনেছেন। এই যে দেখেন হার্ডিং ব্রিজ, এটি কিন্তু আবার ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে। দেখেন ব্রিজটা শুধু দেখেন একবার, নদীর দুর্ঘটনা দেখেন। এখানে গেলে আপনারা ধরেন একবারে সেই পাশে আবার আছে লালন শাহ সেতু, আপনাকে যদি দেখায়। এই যে এটা হার্ডিং ব্রিজ, আর এই যে এটা হচ্ছে লালন শাহ সেতু। তো সেতুটার কোনো ছবি, এই যে লালন শাহ সেতু, দাঁড়ান আপনাদের একটু এই যে এটা হচ্ছে লালন শাহ সেতু। এই যে এটা হচ্ছে, হ্যাঁ লালন শাহ সেতু, এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। তো আপনারা মাত্র 30 টাকা দিয়ে ঘুরে আসতে পারছেন। কি কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে আপনি ওই জায়গাতে দাঁড়িয়ে দেখতে পাবেন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দাঁড়ান আপনি তিনটাই পেয়ে যাচ্ছেন একসাথে, তিনটাই পেয়ে যাচ্ছেন একসাথে। কি কি বললাম? হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, আর আর এই যে এটা কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর আর একটা জিনিস বলার ছিল, সেটা কি, সেটা হচ্ছে ওখানে গেলে আপনি রাশিয়া দেখার সম্ভাবনা আছে আপনার একটা। তো আপনি কিভাবে রাশিয়ান দেখবেন সেটা আমি আমার লং পোস্টে বলবো, এখানে বলা যাবে না। মানে আমি যে মেন ভিডিওটা বানাবো যখন আমি আসলে ঘুরতে যাব, তখন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ কিভাবে আপনারা দেখতে যেতে পারেন। দেখুন আপনি এই যে এটাকে বলে হচ্ছে হার্ডিং ব্রিজ, দেখুন আপনি লুকটা দেখুন একবার শুধু। তো আপনি এখানে যেতে পারবেন মাত্র 30 টাকা। তো কীভাবে বললাম, আপনি রাঁচি স্টেশনে যাবেন সকাল 8টার আগে। স্টেশনে যাওয়ার পর এই যে এরকম একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নেবেন, মাত্র 30 টাকা লাগবে, এবং এটা নিয়ে আপনি চলে যেতে পারবেন পাকশিতে। তো এই ছিল। ও হ্যাঁ, আর আপনি এখানে কিন্তু সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, কিন্তু আপনি যদি খুব দ্রুত যেতে চান, এই যে আপনি হচ্ছে লোকাল ট্রেনে না যেয়ে এই যে ইন্টারসিটি যে ট্রেনগুলো ওগুলো যেতে পারেন, স্বাগতর এক্সপ্রেস। এটা যেমন ছাড়বে আপনার সকাল 6টায়। আমি 10 তারিখে আজকে 10 তারিখ ভিডিও বানাচ্ছি, তো আমি 11 তারিখেরটা দেখাচ্ছি। আপনি 6টা 40-এ যেতে পারেন, এখানে মাত্র লাগবে 1.5 ঘন্টা। 1 ঘন্টা 40 মিনিট, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 25, মানে অলমোস্ট 1.5 ঘন্টা লাগবে। কিন্তু লোকাল ট্রেনে আড়াই থেকে 3 ঘন্টা অথবা 2 ঘন্টা এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো বুঝতে পারছেন, আপনারা যদি একটু টাকা খরচ করতে পারেন, মানে 80 টাকা যদি ব্যবহার করেন, মানে খরচ করেন, তাহলে আপনার 1.5 ঘন্টা দিয়ে চলে যাবেন। কিন্তু হ্যাঁ, ওখানে যাওয়ার পর আবার আসতে হবে, তখন আবার আসার ভাড়াও কিন্তু আবার এরকম 80 টাকা। তো আপনার মোট খরচ হয়েছে 160 টাকা। কিন্তু আপনি যদি এই যে আমার লোকাল ট্রেনে যান, লোকাল ট্রেনে যেতে কিন্তু খরচ হচ্ছে মাত্র 30 টাকা, এবং আসারও একটা টিকিট আছে, এই যে আসার টিকিট। এটাও ধরেন ওই পাকশিতেই এরকম টিকিট পাবেন। আমি ঈশ্বরদীতে এসে কেটেছিলাম, আমি গেছিলাম অবশ্যই, এই জন্য এই টিকিটগুলো আমার কাছে আসে। এটা কিন্তু আমার টিকিট। তো আমি ঈশ্বরদী থেকে কেটেছিলাম এই যে রাজশাহী কোর্ট শীতলাই, যেখানে নামেন 30 টাকা ভাড়া। তো ঈশ্বরদী থেকে রাজশাহী আসতে লাগবে 30 টাকা। তো মোট যাওয়া আসাতে লাগবে 60 টাকা, কিন্তু আমি বলেছিলাম শুধু যেতে লাগবে 30 টাকা। আমি আপনাকে বলেছিলাম শুধু 30 টাকা নিয়ে যাব রাজশাহী থেকে ঈশ্বরদী, ওই ঈশ্বরদী কেন বলছি, পাকশি। ওখানে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাত্র 30 টাকা আপনাদেরকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার কথা বলেছিলাম, যেটা আপনি দেখতে পাচ্ছেন। সো গাইজ, মানে বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। ও আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই, এই যে আপনারা এখন এই যে ম্যাপে যায় আগে, এই যে ম্যাপ এখানে দেখে আপনাকে, এই যে আপনারা যখন রাজশাহী থেকে, এই যে এটা হচ্ছে আপনার পাকশি স্টেশন, আপনারা যখন পাকশি স্টেশনে নামবেন, তারপর আপনি এই যে একটু হেঁটে আসতে হবে। এটা আপনার 10 মিনিট লাগবে হেঁটে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার হার্ডিং ব্রিজ দেখতে পাবেন, প্লাস এই যে লালন সেতু আপনাকে আগে ছবি দেখালাম। বেশি না, 10 মিনিট হেঁটে আসতে হবে, কিছু না 10 মিনিটে দাঁড়ান দেখায় আপনাকে। এটা হচ্ছে ব্যাগদি, এটা হচ্ছে আপনি এই যে ধরেন আপনি এত দূর হেঁটে আসবেন। এই যে মাত্র কতক্ষণ লাগাচ্ছে, 11 মিনিট, 11 মিনিট লাগবে। এখানে হেঁটে আসলে আপনি দুটি দেখতে পাবেন, একবার মাঝামাঝি জায়গায় থাকবেন। আপনার ডান দিকে থাকবে হচ্ছে আপনার এই হার্ডিং ব্রিজ, আর বাম দিকে থাকবে হচ্ছে আপনার লালন শাহ সেতু। আর এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে আছে আপনার বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সুতরাং আপনি একের মধ্যে পেয়ে যাচ্ছেন 3, মাত্র 30 টাকা আপনি ঘুরে চলে আসতে পারবেন। সো আপনাকে কী করতে হবে, রাজশাহী স্টেশনে যে সকাল 8টার সময় এই যে, তো আপনাকে করতে হবে কি, প্রথমে রাজশাহী স্টেশনে যে এই যে লোকাল ট্রেনের একটা টিকিট কেটে নেবে, টিকিট কেটে নেবেন, তাহলে আপনি মাত্র 30 টাকাতে ঘুরে আসতে পারবেন। আর যদি, কিন্তু এখানে সময় লাগবে 2.5 ঘন্টা, কিন্তু আপনি যদি অন্য ট্রেনও যান যেতে পারেন, সমস্যা নাই। তো লোকাল ট্রেনের সব থেকে ভাড়া কম 30 টাকা। সো আজকে এই পর্যন্তই, আপনি 30 টাকাতে যেতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, তো শেষ কথা এইটাই
30 টাকাতে 3 জায়গায় সাথে রাশিয়ান ফ্রি। আর রাশিয়ানটা কেমনে পাবেন ওটা আমি আমার বড় ভিডিওতে দিব। ধন্যবাদ সবাইকে।